الله خير. تقبل الله جهودكم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، والصلاة والسلام الأتمان الأكملان المبعوث رحمة للعالمين، نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان، فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة، فمن لم يجد فصيام 3 أيام، ذلك كفارة أيمانكم إذا حلفتم، واحفظوا أيمانكم، كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون. আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি, শুকরিয়া, স্তুতি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি সে আল্লাহ রব্বুল আলামিনের বারগাহে, যার অশেষ রহমতে, অপার দয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ স্বাভাবিক রেখেছেন। আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যমূলক কাজের মধ্য দিয়ে আমাদের সময় অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বালা মুসিবত, বিপদ আপদ, দুঃখ কষ্ট ক্লেশ থেকে আমাদেরকে হেফাজতে রেখেছেন, নিরাপদে রেখেছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রশংসা। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ স্বাভাবিক থেকে আজকেও সপ্তাহের নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য, এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে আজকের 63তম পর্ব দারসুল ফিকহের সেখানে সংযুক্ত সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অগণিত অসংখ্য প্রশংসা আবারও আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত, উম্মতের কল্যাণের কান্ডারী, আলোর পথ প্রদর্শনকারী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তির অমিয় ধারা, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসলিম ভাই ও বোনেরা, আজকের 63তম দারসুল ফিকহে, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের মাধ্যমে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ। সেই সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুরুতেই দোয়া করছি, আল্লাহ রব্বুল আলমিন আমাদের যাদেরকে সুস্থ রেখেছেন সেই সুস্থতাকে স্থায়ী করুন, আর যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থতার চাদরে আবৃত করুন, দ্রুত সুস্থতা দান করুন। এক বোন তার আন্টির জন্য দোয়া চেয়েছেন, পাশাপাশি আরো অনেকেই অসুস্থ আছেন, হয়তো বলেছেন বলেননি। আমার শ্রদ্ধেয় বাবা, তিনিও হসপিটালে,
হসপিটালাইজড হয়ে আছেন 2 দিন থেকে। তো এইভাবে আরো যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা কোরআন ও সহিহ হাদিসের প্রচার ও প্রসারে খেদমতে নিয়োজিত আছেন, চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে এই কাজ আরো সহজ সাধ্য করে দিন, আরো ব্যাপকতা দান করুন। আল্লাহুম্মা আইয়িদহুম বিনাসরিকা আল খাস واحفظهم من كل بلاء الدنيا والآخرة وأدخلهم مع زمرة المسلمين والصديقين والشهداء والصالحين آمين يا رب العالمين। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আজকের 63তম দারসুল ফিকহে আমরা যে বিষয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে জানা এবং পরিচিত বিষয় কসম বা শপথ, আইমান বা ইয়ামিন, ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ পরিভাষা। সেই শপথ, কসম, তার বিধিবিধান সংক্রান্ত বিষয়ে অনুরূপভাবে আরেকটি প্রায়শ জিজ্ঞাসার মুখোমুখি হই, প্রচলিত প্রসিদ্ধ বিষয় নদর বা মান্যত সম্পর্কে। বিষয়গুলো বারবার আলোচনা করা হয় অথবা জিজ্ঞাসার উত্তরে বলা হয়, তারপর অনেকের কাছে অস্পষ্টতা থাকে, জন্য আমরা কিতাবুল ফিকহ আল মুয়াস্সার, সহজ ফিকহ কোরআন হাদিসের আলোকে, সেই কিতাবের ধারাবাহিকতায় আমরা আজকে এই বিষয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যেই কিতাবুল হুদুদ, হুদুদের বিভিন্ন প্রকার, বিভিন্ন অবস্থা এবং সেই স্থান কাল পাত্র ভেদে সেগুলোর শাস্তি, শাস্তির পরিমাণ ইত্যাদি মোটামুটি খুব বিস্তারিত না হলেও খুব সংক্ষেপে নয় আহ বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এই পর্যায়ে আইমান এবং নুদর, নুদর সম্পর্কে আলোচনা এসেছে, সেই হিসেবে আমরা সেটা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী বোনেরা, আরবি পরিভাষা কাসাম, কাসামুন শব্দ জমা হচ্ছে আকসাম, যেটা ইয়ামিন কোরআনের মধ্যে এসেছে। ইয়ামিন যার জমা বা বহুবচন প্লুরাল, প্লুরাল ফর্ম হচ্ছে আইমান। এই ইয়ামিন বা কসম বা শপথ, এটি আমাদের কথায় অনেক প্রচলিত একটি কথা। মুসলিম হোক আর অমুসলিম হোক, মুসলিম শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সকলের মধ্যেই এর ব্যাপক প্রচলন রয়েছে। কেননা শপথ বা কসম এটা কেন করা হয়, কেন বলা হয়? কসম বা শপথ এটা করা হয় ব্যক্তির কথাকে শক্তিশালী করার জন্য, বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করার জন্য। যিনি বলছেন, তিনি যে ব্যাপারে সত্যবাদী, তার কথাটা বাস্তবসম্মত, অথবা এখানে মিথ্যার লেশমাত্র নেই, এটা বোঝানোর জন্য শপথ দিয়ে বলা হয়। এক কথায় যিনি শ্রোতা, অডিয়েন্স, তার কাছে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করার জন্য গুরুত্ব প্রদান করে এই শপথ সহকারে বলা হয়। আমরা স্বাভাবিকভাবে যে কোনো ভাষারই হই না কেন, বাঙালি অথবা ইংরেজ অথবা অ্যারাবিয়ান অথবা আর অন্যান্য যে ভাষায় স্বাভাবিকভাবে একটা কথা বলা হয় সচরাচর, যেটা মানুষ হয়তো বিশ্বাস করবে, যেখানে আহ কোনো গুরুত্বপূর্ণ অব্যয় অথবা সংযুক্তি সেগুলো বাদ দিয়ে, আমি পড়াশোনা করেছি অথবা আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি, আমি বাজারে গিয়েছি, আমি সালাত পড়ে এসেছি ইত্যাদি, এইভাবে আমরা আমাদের কথাগুলো উপস্থাপন করি। এটা হচ্ছে স্বাভাবিক পর্যায়। কখনো কখনো কথার গুরুত্ব বোঝানোর জন্য, অথবা যার কাছে বলা হচ্ছে সে হয়তো নর্মালি এটা বিশ্বাস করছে না, ফেইথ করছে না, যার কারণে একটু তাকিদ দিয়ে, একটু একটু গুরুত্ব দিয়ে বলা হয়, আরে আমি অবশ্যই খেয়েছি, আমি অবশ্যই গিয়েছি,
অবশ্যই শুনেছি। এইভাবে অবশ্যই, অথবা নিশ্চয়, অথবা নিশ্চিতভাবে, আহ, ইংলিশেও আমরা দেখি অবভিয়াসলি, তারপরে এইভাবে সিরিয়াসলি, অনেকগুলো অব্যয় রয়েছে যেগুলো ব্যবহার করা হয় ব্যক্তির কথাকে শক্তিশালী করার জন্য। এরপরেও যদি শ্রোতা বিশ্বাস না করে, তার অন্তরে এটা রেখাপাত না করে, তখন তার কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আমরা শপথ করে বলি, আল্লাহর কসম আমি খেয়েছি, অথবা আল্লাহর কসম আমি এটা শুনেছি বা আমি পড়েছি বা গিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এইভাবে অনেক সময় মায়ের কসম করে, অনেক সময় বাচ্চার কসম করে বলে, স্বামীর কসম করে বলে, মাথায় হাত রেখে তারপরে কসম করে বলে, হ্যাঁ, গলা গলা ধরে বা গলায় ধরে তারপরে বলে। এইভাবে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে তার কথাটাকে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেন। এগুলো হচ্ছে মানুষের ভাষার রীতি বা ভাষা প্রয়োগের ক্ষেত্রে একটা দিক। ইসলামী শরীয়তেও ব্যক্তির কথা এইভাবে বিশ্বাসযোগ্য করার জন্য অথবা অধিক গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য শপথ যে মানুষ করে সে ব্যাপারে বিধান এসেছে। এই শপথ শুধু সৃষ্টির মাঝে প্রচলিত এমন নয়, বরং স্রষ্টা ক্রিয়েটর খালেক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিও তার অমীয় সুধা, মহা ঐশী বাণী, তার মধ্যে এই শপথের প্রয়োগ করেছেন, কসমের ব্যবহার করেছেন মানুষকে শক্তভাবে বোঝানোর জন্য, মানুষকে দৃঢ়ভাবে বোঝানোর জন্য। যদিও আল্লাহ রাব্বুল আলামিন শপথ না করেই বলতেন, তারপরও সেটা বিশ্বাসযোগ্য, সেটা শিরোধার্য, সেটা একেবারে নিশ্চিত বিষয়, অবধারিত বিষয়, নির্ঘাত বিষয়। কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এর জন্য বোধগম্য করে তাদের রীতি, তাদের প্রচলন, তাদের নিয়ম অনুযায়ী এটাকে সেইভাবে উপস্থাপন করেছেন, কখনো স্বাভাবিকভাবে, কখনো একটু গুরুত্ব দিয়ে, কখনো শপথ করে। প্রিয় উপস্থিতি, সেই জায়গা থেকে আইমান বা ইয়ামিন এটার বিধিবিধান ইসলামী শরীয়তে এসেছে। ইয়ামিন বা শপথ এটি আল্লাহ রাব্বুল আলামিনের যে পক্ষ থেকে দেয়া শরীয়ত, তার মধ্যে এর প্রমাণ রয়েছে, এবং এটি বৈধ একটি বিষয়, এটি বৈধ একটি বিষয়। তবে স্থান কাল পাত্র ভেদে এর সাথে অবৈধ অনেক কিছুর সংশ্লিষ্টতা রয়েছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে, এবং আরবি ভাষা ব্যবহারকারী বা ভাষাবিদ পণ্ডিতগণ তাদের আরবি ভাষায় এই সম্পর্কে বিভিন্ন আলোচনা উপস্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তাহলিফু বিআবাইকুম, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের কথাকে দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ তাদের নাম দিয়ে শপথ করো না, তাদের নাম দিয়ে কসম করো না। ফামান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ আও বি সিফাতিহি, যদি কেউ শপথ করতেই চায়, যদি কেউ কসম করতেই চায়, সে যেন আল্লাহর নাম দিয়ে কসম করে, আল্লাহর গুণাবলী দিয়ে কসম করে, শপথ করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম না করার ব্যাপারেই বলেছেন, কিন্তু যদি কসম করতেই হয় তাহলে সেটা যেন আল্লাহর নাম দিয়ে বা গুণাবলী দিয়ে কসম করে বা শপথ করে। দেখুন, কসম বা শপথ এটা যার মাধ্যমে করা হয়, হ্যাঁ, একটা তো হলো অডিয়েন্স বা শ্রোতা, যার কাছে উপস্থাপন করা হচ্ছে সে নয়, বরং যার নামে বা যাকে দিয়ে কসম করা হয়, শপথ করা হয়, সেটা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য, সেটা বিশ্বাসযোগ্য বোঝানোর জন্য। আপনি আরেকজন ভাইয়ের সাথে কথা বলছেন বা বোনের সাথে কথা বলছেন, আপনার কাছেও শ্রদ্ধার পাত্র, যার সাথে কথা বলছেন তার কাছেও শ্রদ্ধার পাত্র, আপনি যাকে মানেন তিনিও তাকে মানে। এইরকম ব্যক্তির যদি রেফারেন্স দিয়ে, সূত্র ধরে কথা বলা হয়, তাহলে সেটা উভয়ের কাছেই গ্রহণযোগ্য হবে। তো এইরকম সর্বমহলে সমাদৃত, গ্রহণযোগ্য
যে সত্তা তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আপনার কাছে হয়তো কেউ গ্রহণযোগ্য, আমার কাছে নয়। আমার কাছে গ্রহণযোগ্য, আপনার কাছে নয়। আমার আপনার কাছে গ্রহণযোগ্য কিন্তু আরেকজনের কাছে নয়। থার্ড পার্টি, ফোর্থ পার্টি তার কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু সকলের কাছে গ্রহণযোগ্য, সম্মানিত, সমাদৃত, মর্যাদার অধিকারী তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই হিসেবে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর নামে শপথ করতে নির্দেশ দিয়েছেন, যে আল্লাহর নামে শপথ করলে সেটা সবাই বিশ্বাস করবে। এই কারণেই যারা সৃষ্টি, যারা সৃষ্টি, ক্রিয়েশন, তাদের কারো জন্যই আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ নেই। অন্য কারো নামে শপথ করা জায়েজ নেই। একই কথা, যেহেতু সকলের কাছে সমান ভাবে না হলেও, কম বেশি করে হলেও সবচেয়ে সম্মানের পাত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব তারা শুধুমাত্র আল্লাহর নামেই শপথ করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই শপথ এর ব্যবহার, কসম এর ব্যবহার কোরআনের মধ্যে নিয়ে এসেছেন, যেগুলো বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন, বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার আহ প্রেক্ষাপটে মনে হতে পারে যে যেন আল্লাহর থেকেও ওই সৃষ্টিগুলো বেশি সম্মানিত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শপথ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, বিষয়টা এমন নয়। বরং আল্লাহর জন্য নিজের জাতের, নিজের সত্তার, নিজের নামের গুণাবলীর শপথ করা যেমন জায়েজ আছে, অনুরূপভাবে আল্লাহর যে কোনো সৃষ্টির শপথ করা, সৃষ্টির নামেও শপথ করা জায়েজ। এটা আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য যে কোনো কিছুর নামে শপথ করলে সেটা আল্লাহর থেকে সম্মানিত এমনটা নয়, বরং সেই জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা মর্যাদা সম্পন্ন, তার গুরুত্ব আছে, তার দাম আছে, সেটি মূল্যবান, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের শপথ করেছেন, কসম করেছেন। একেবারেই শুরুর দিক থেকে, বা পবিত্র কোরআনের 30 পারা, যেটা আমাদের কাছে অনেকের কাছে শুরুর মনে হয়, সেখানে আহ ওয়ালা আসর, ওয়ালা আসর, আসরের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আসর, আসর সময়, এটা যেটা দুপুর এবং সন্ধ্যার মধ্যবর্তী সময়, অপরাহ্ন বলা হয় এটা, অথবা আসর এমনি ওয়াক্ত বা টাইম এই অর্থে। তো যেভাবেই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের শপথ করেছেন বা সময়ের শপথ করেছেন, এটা আল্লাহর জন্য জায়েজ। এইভাবে ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়াদ-দুহা, চাঁদ বা পূর্বাহ্ন তার শপথ, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের শপথ যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, মানুষের আত্মার শপথ, এবং আত্মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু প্রবিষ্ট করেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুর শপথ করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন তিন ফলের, জাইতুন ফলের, অনুরূপভাবে বরকতময় তুর পর্বতের, অনুরূপভাবে নিরাপদ নগরী মক্কার। এই ধরনের শপথ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়েজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর শপথ করেছেন। তবে এগুলোর শপথ করার কারণে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, উপকারী, কোন না কোনো প্রেক্ষাপটে সেইগুলো খুবই দামি এবং মূল্যবান। সম্মানিত উপস্থিতি, তাহলে সারমর্ম কি দাঁড়ালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টিকর্তা হিসেবে, ক্রিয়েটর হিসেবে, সৃষ্টিকারী হিসেবে, খালেক হিসেবে তার নিজের সত্তার বা গুণাবলীর অথবা যে কোনো সৃষ্টির নামে তিনি শপথ করতে পারেন, এটা তার জন্য জায়েজ, এটা তার জন্য জায়েজ। কিন্তু আল্লাহ ছাড়া যত সৃষ্টি রয়েছে, আল্লাহ ছাড়া যত সৃষ্টি রয়েছে, আর আল্লাহ তো তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আর যারা রয়েছে, যারা মাখলুক, তাদের জন্য আল্লাহর নাম ছাড়া বা গুণাবলী ছাড়া শপথ করা জায়েজ নেই, এটি বৈধ নয়। এই জন্য ইয়ামিনের আলোচনায় সর্বপ্রথম এটি আসে
যে শপথ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বা গুণাবলীর মাধ্যমে, আল্লাহর নাম বা গুণাবলীর মাধ্যমে শপথ করা। সম্মানিত উপস্থিতি, আমরা যে শপথ করি, কসম করি, যেহেতু এগুলোর মুখোমুখি আমরা প্রায় হই, সেক্ষেত্রে এই কসম বা শপথগুলো কয়েক ভাগে বিভক্ত। এগুলো কয়েক ভাবে বিভক্ত। মোটামুটি ইসলামী শরীয়তে মৌলিকভাবে তিন প্রকারে ভাগ করা হয়েছে। তিন প্রকারে ভাগ করা হয়েছে। প্রথম প্রকার হচ্ছে এমিন আল্লাহ, এমিন আল্লাহ, অথবা অনর্থক শপথ, মূল্যহীন শপথ, দাম নাই, এরকম শপথ। আমরা কথার আলোচনার শুরুতেই বললাম যে এই শপথটা কখন আসে। শপথটা আসে শ্রোতা যখন আপনার নর্মাল স্পিচ, কথাকে বিশ্বাস করছে না, মেনে নিচ্ছে না, তখন আপনি শপথ করে বলছেন আল্লাহর নামে, যেন কথাটা কি হয়, সে মেনে নেয়, মেনে নিতে বাধ্য হয়, এটা মিথ্যা নয়, এটা অবাস্তব নয়, এরকম কিছু। কিন্তু এমন জায়গায় শপথ করে বলছে যে জায়গায় এরকম কোনো অস্বীকৃতি নাই, এমনি স্বাভাবিকভাবে এটা মেনে নিবে, স্বাভাবিকভাবেই মেনে নিবে। মনে করেন আপনি কোথাও দাওয়াত খেতে গিয়েছেন, যিনি আপনাকে ইনভাইট করেছেন, মেজবান, তিনি দেখলেন যে আপনি উপস্থিত হয়েছেন, টেবিলে বসেছেন খেতে। এরপরে যখন আপনি বের হয়ে যাচ্ছেন, তখন হয়তো তিনি সৌজন্যতার জায়গা থেকে বললেন, ভাই আপনি কি খেয়েছেন, অথবা আপু আপনি কি খেয়েছেন? আপনি বললেন যে হ্যাঁ খেয়েছি। এখানে হ্যাঁ খেয়েছি এতটুকুই যথেষ্ট। তিনি সৌজন্যতার জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা করলেন খাওয়া দাওয়া হয়েছে, আপনি বললেন হ্যাঁ। ওই জায়গায় যদি বলেন আপনি যে আল্লাহর কসম আমি খেয়েছি, আল্লাহর শপথ আমি খেয়েছি, হ্যাঁ, কাবা ঘরের রবের শপথ আমি খেয়েছি, ওই জায়গায় আপনার কাছে শপথ চাইনি, এটা সৌজন্যতার জায়গা থেকে বলা হয়েছে। তো এরকম জায়গায় শপথ করা এটা যেন অনর্থক, নিষ্প্রয়োজন, সে তো আপনাকে অবিশ্বাস করেনি, আপনাকে প্রত্যাখ্যান করেনি। সম্মানিত উপস্থিতি, এইরকম ভাবে আপনি কারো কাছে গল্প করছেন যে আমি এই খেলাম, আমি আল্লাহর কসম খেলাম, আমি আল্লাহর কসম বের হচ্ছি, আল্লাহর কসম আমি যাচ্ছি, কথায় কথায় মানে শপথ, কথায় কথায় কসম। এরকম যে কসম গুলো বা শপথ গুলো, সেগুলোকে বলা হয় এমিনুল লাগব, অনর্থক, অনর্থক কসম বা শপথ। এইগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই, মানুষ আহ প্রয়োজন ছাড়াই যেন শপথ করছে। তো এটা সাধারণ কথা হিসেবে ধরা হবে, এড়িয়ে যেতে পারলেই ভালো, এড়িয়ে যেতে পারলেই ভালো। তাহলে আপনার কথার একটা ভ্যালু থাকবে, আপনার কথার একটা দাম থাকবে। যে আপনি যদি এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হন, যে সময় আপনার কথাটা বিশ্বাস করাতেই চাচ্ছেন, এবং সেখানে শপথ করে কমপক্ষে হলেও আপনি আপনার কথাটাকে বিশ্বাস করাতে পারবেন, কিন্তু আপনি যখন কথায় কথায় শপথ করতে থাকেন, তখন ওইরকম পরিস্থিতিতে আপনি শপথ করে বললেও মানুষ হয়তো বিশ্বাস করতে চাইবে না। এই জন্য স্থানকাল পাত্রভেদে যেখানে প্রয়োজন সেই জায়গায় এই শপথ ব্যবহার করা দরকার, অনর্থক শপথ না করাই উচিত। কিন্তু ইসলামী শরীয়তে এই ধরনের শপথ, ইয়ামিনুল্লাহ যেটা, এটার কারণে কোনো মুআখাজা নেই, কোনো জবাবদিহিতার মুখোমুখি নেই। এটার কারণে কোনো পাপ হবে না, এটার কারণে পাপ হবে না। আমরা বলবো যে এটা এড়িয়ে যাওয়াই ভালো, যেহেতু নিষ্প্রয়োজন, অনর্থক। তারপরও যদি কেউ এরকম কসম করে, তাহলে এর কারণে পাপ হবে না। এই ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, যেটা আমি শুরুতে তেলাওয়াত করেছি, সূরা আল মাইদার 89 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করবেন না, জবাবদিহির মুখোমুখি করবেন না, জবাবদিহিতার মুখোমুখি করবেন না, জবাবদিহি করবেন না তোমরা কথায় কথায় অনর্থক যে শপথগুলো করো, নিষ্প্রয়োজন, যেখানে শপথ চাওয়া হয়নি তারপর শপথ করা হচ্ছে, এইগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন না, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান, তবে যেই শপথগুলো তোমরা দৃঢ়ভাবে করো, যেটা স্থানকাল পাত্রভেদে শপথ কামনা করা হয়েছে, চাওয়া হয়েছে, রিকোয়ারমেন্ট দেখানো হয়েছে, রিকোয়ার করা হয়েছে, কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে, এরকম জায়গায় যদি কেউ শপথ করে যে শপথ সত্য নয়, মিথ্যা, অলীক, অবাস্তব, তাহলে সেই শপথের জন্য আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দ্বিতীয় প্রকারের শপথ এখানে পেয়ে গেলাম, আল ইয়ামিন আল মুনআকিদাহ। আল ইয়ামিন আল মুনআকিদাহ, এমন শপথ যেটা সংঘটিত হয়, যেটা
আহ বাস্তবায়িত হয়, যার কারণে পাকড়াও এর সম্মুখীন হবে, বিচারের বা জবাবদিহিতার মুখোমুখি হবে। সাধারণত এই ধরনের শপথটা হয়ে থাকে ভবিষ্যতের কোনো কাজে, এবং যে কাজটা সংঘটিত হওয়া সম্ভব, যে কাজটা সংঘটিত হওয়া সম্ভব এরকম ভবিষ্যতের কোনো বিষয়ে শপথ করা হয়। যেমন মনে করুন, আপনার পরিবারের একজন সদস্য সে আম, সফরে আছে, সে সে হয়তো আহ ফিরে আসবে, দেশে হোক বা বিদেশে হোক, কারোর সাথে কোনো একজন সদস্যের মাধ্যমে যোগাযোগ করেছে, এবং সেখানে সে জানিয়েছে যে হ্যাঁ অমুক দিন এতটার সময় আসবে। এই জায়গায় আপনি হয়তো এর আগে কথা হয়েছে, তিনি বলছেন যে না দেশে আসবেন না, বা কাছাকাছি টাইমে ফিরবেন না, কিন্তু তার সাথে যোগাযোগ করে বলেছে সে আসবে। তখন সে শপথ করে বলল যে আল্লাহর কসম সে এত তারিখে আসবে, অথবা আল্লাহর কসম তার সাথে আমার কথা হয়েছে সেরকম সময় আসবে। তো এই যে ভবিষ্যতের বিষয়ে তার আশার ব্যাপারে, এবং আশাটা অবাস্তব নয়, বাস্তবসম্মত, সেক্ষেত্রে আপনি শপথ করলেন, এই ধরনের শপথগুলোকে বলা হয় ইয়ামিন আল মুনআকিদা। যেমন কোনো হয়তো স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে, ফাইনাল এক্সাম দিয়েছে, দেওয়ার পরে তার পরীক্ষা ভালো হয়েছে, হ্যাঁ তার পরীক্ষা ভালো হয়েছে, সে আশাবাদী সে A+ পাবে, ফার্স্ট ক্লাস রেজাল্ট করবে। সেই জায়গায় সে শপথ করে বলল যে আল্লাহর কসম আমি ফেল করব না, আমি পাশ করব এবং ভালো রেজাল্ট করব, পাশ করব এবং ভালো রেজাল্ট করব। এটা ভবিষ্যতের বিষয়, এবং আহ, এটা হওয়া অসম্ভব কিছু নয়। ভালো ছাত্র, ভালো ছাত্রী, ভালো স্টুডেন্ট ছিল, হতে পারে। তো এই ধরনের যে বিষয়গুলো ভবিষ্যৎকালের, সামনে হবে বা হতে পারে, এবং এটা হওয়া অসম্ভব নয়, বাস্তবসম্মত, এই ধরনের বিষয়ে শপথ করে বলা, এটা হচ্ছে ইয়ামিন আল মুনআকিদা। ইয়ামিন আল মুনআকিদা। এক্ষেত্রে যদি কেউ মিথ্যা বলে, এক্ষেত্রে যদি মিথ্যা বলে তাহলে সেটা অন্যায় হবে, তাহলে সেটা অন্যায় হবে। কিন্তু বাস্তব, সে যদি সত্য বলে থাকে তাহলে তো সত্যই বলেছে, যথার্থই বলেছে তার কথাকে শক্তিশালী করার জন্য। এক্ষেত্রে যদি কেউ মিথ্যা বলে থাকে তাহলে আহ তার সেই শপথ, মিথ্যা শপথ করার কারণে সে পাপী হবে। আর যদি শপথ পূর্ণ, কাউকে দেয়া নেয়ার ব্যাপারে কোনো বিষয় থেকে থাকে, আর সে শপথ পূরণ না করতে পারে, তাহলে সেক্ষেত্রে তাকে কাফফারা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে তাকে কাফফারা দিতে হবে। কেউ মনে করুন বলল যে আমি আগামী মাসে আহ, আমার বেতনের ইনক্রিমেন্ট হবে, বা 1 জানুয়ারিতে আমার বেতনের ইনক্রিমেন্ট হবে, সেখান থেকে আমি আপনাকে এত টাকা দান করব, আল্লাহর কসম এত টাকা দান করব। তো সে শপথ করে বলেছে। এখন দেখা গেল যে ইনক্রিমেন্ট হলো না, অথবা হলো কিন্তু সে অন্য আরো ভালো খাত পেয়েছে, অথবা বেশি প্রয়োজনীয় কাউকে পেয়েছে, সেখানে দিয়ে দিল। তো এই ক্ষেত্রে সে কিন্তু তার শপথ রক্ষা করতে পারলো না, সে তার শপথ রক্ষা করতে পারলো না, পূরণ করতে পারলো না। এরকম যদি হয় তাহলে এই ক্ষেত্রে তাকে শপথ ভঙ্গ করার যে কাফফারা, সেই কাফফারা দিতে হবে। শপথ ভঙ্গের যে কাফফারা, সেই কাফফারা দিতে হবে। আহ এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি করেছেন, ঘোষণা দিয়েছেন, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান, তোমরা যে দৃঢ়ভাবে শক্তভাবে যে শপথ করো, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, জবাবদিহিতার মুখোমুখি করবেন। কিন্তু যদি কেউ শপথ না পূরণ করতে পারে, ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, তার কাফফারা হচ্ছে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে মধ্যম মানের খাবার। তোমার পরিবারকে যে মানের খাবার খাওয়াও, এরকম খাবারের মধ্যম মানের খাবার, খুব দামি অথবা খুব নিম্নমানের এরকম যেন না হয়, মাঝামাঝি পর্যায়ের খাবার। কেউ বিরিয়ানিও খায় আবার পান্তা ভাতও খায়, দুটোর মাঝামাঝি যেটা হয় সে ধরনের খাবার কি করবে, দান করবে। অথবা আও কিসওয়াতুহুম, 10 জন মিসকিনকে পোশাক পরিধান করাবে। 10 জন মিসকিনকে পোশাক পরিধান করবে, প্রত্যেক মিসকিনকে এক জোড়া করে কাপড় দিবে, এক জোড়া করে 10 জোড়া কাপড় পরিধান করাবে। আও তাহরিরু রাকাবাতিন, অথবা একটা দাসী মুক্ত করবে, একটা কৃতদাসী মুক্ত করবে, আজাদ করবে। এই যে 3টা অপশন দেয়া হলো, 3টার যে কোনো একটা চয়েস করতে পারে। হ্যাঁ, এখানে 3টার যে কোনো একটা চয়েস করতে পারে, তার জন্য যেটা সহজ সাধ্য হয় সেটা সে করবে।
হয়তো 10 জন মিসকিনকে খাবার খাওয়াবে, অথবা পোশাক পরিধান করাবে, অথবা একটা দাসী মুক্ত করবে। যদি এই তিনটার কোনোটাই করতে সক্ষম না হয়, তার কাছে খাবার খাওয়ানোর মতো অর্থ সম্পদই নাই, সে নিজেই অভাবী, তাহলে তো সে খাবারও খাওয়াতে পারবে না, পোশাকও দিতে পারবে না। আর দাস দাসী মুক্ত করা তো আরো অলীক বিষয় বা কঠিন বিষয়। তাহলে পরবর্তী অপশনে যাওয়ার সুযোগ আছে, সেটা হলো 3 দিন সিয়াম রাখবে। অথবা মনে করেন তার কাছে টাকা পয়সা আছে, কিন্তু আশপাশে ফকিরই পাচ্ছে না, মিসকিনই পাচ্ছে না, কাকে দিবে, দেওয়ারই ক্ষেত্র নাই। টাকা পয়সা আছে কিন্তু দাস দাসী পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কাকে মুক্ত করবে? তো এরকম যদি প্রথম এই তিনটার মধ্যে যে কোনো একটা বেছে নিতে না পারে, অক্ষম হয়, অপারগ হয়, তাহলে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু থালাথাতি আইয়াম, সে 3 দিন সিয়াম পালন করবে, 3 দিন রোজা রাখবে, 3 দিন সিয়াম পালন করবে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইদা হালাফতুম, এটাই হচ্ছে তোমাদের কাফফারা, যখন তোমরা শপথ করো এবং সে শপথ ভঙ্গ করো। শপথ করে শপথ পূর্ণ না করতে পারলে তার কাফফারা হচ্ছে এটা। অর্থাৎ পূর্ণ না করার যে পাপ হয়েছে, সে পাপটা এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ওয়াহফাজু আইমানাকুম, ওয়াহফাজু আইমানাকুম, তবে তোমরা অনর্থক, নিষ্প্রয়োজন এরকম কোনো শপথ করো না। এরকম শপথ করো না, তোমাদের শপথগুলোকে তোমরা, কসমগুলোকে তোমরা হেফাজত করো। শপথ করে বললা, প্রতিশ্রুতি দিলা, কিন্তু সেটা পূরণ করতে পারবে না, এমন যেন না হয়। এমন যেন না হয়, বরং কথা দিলে কথা রাখার চেষ্টা করতে হবে, শপথ করলে সে শপথ পূর্ণ করার চেষ্টা করতে হবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তার আয়াতগুলো, নিদর্শনগুলো মানুষের কাছে উপস্থাপন করেন, তোমাদের কাছে উপস্থাপন করেন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে ইয়ামিন মুনাআকিদাহ, দ্বিতীয় প্রকারের যে শপথ, সেই শপথ সম্পর্কে আলোচনা। এরপরে হচ্ছে তৃতীয় প্রকারের শপথ, আল ইয়ামিন আল গমুস। আল ইয়ামিন আল গমুস বা গামুস, আল ইয়ামিন উল গামুস বা গমুস, এটা হচ্ছে মিথ্যা শপথ। ইয়ামিন আল গমুস হচ্ছে মিথ্যা শপথ। মিথ্যা শপথ সাধারণত এটা পূর্বের বিষয় বা নিশ্চিতভাবে জানে, নিশ্চিত বিষয়, এরকম বিষয় জানার পরেও সে বিষয়ে সে মিথ্যা শপথ করে, কাউকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য, ওয়াদা ভঙ্গ করার জন্য, ঠকানোর জন্য, অথবা আহ, দায় মানে ছাড় পাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। এই সকল কারণে সে মিথ্যা শপথ করে। সে মনে করেন যে কারো দায়িত্ব ছিল, তার কাছে টাকা কি করা হয়েছে, 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে যেন সে ইয়াতিমদের কাছে এটা বন্টন করে দেয়, অথবা দুস্থ অভাবীদের কাছে এটা বিতরণ করে দেয়। নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়ের মধ্যে বিতরণ করলো না বা দিল না। এখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি এটা দিয়েছেন, আপনি করেছেন? সে শপথ করে বলল, আল্লাহর কসম আমি দিয়ে দিয়েছি, আল্লাহর কসম আমি বিতরণ করে দিয়েছি। তাহলে সে জানে বিতরণ করেনি, তারপরও সে ব্যাপারে মিথ্যা কথা বলল। একজন ব্যক্তি, তাকে হয়তো সে দেখেছে অমুক জায়গায় আছে, আত্মগোপনে আছে, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি তাকে দেখেছেন? সে বলল যে না, আল্লাহর কসম আমি দেখিনি। মিথ্যা শপথ করলো, মিথ্যা কসম করলো। এইভাবে জেনে শুনে, ইচ্ছাকৃতভাবে, নিশ্চিত কোনো বিষয় যেটা অতিবাহিত হয়ে গিয়েছে বা অতীত হয়ে গিয়েছে, অথবা নিশ্চিত এরকম বিষয়ে যদি কোনো ব্যক্তি মিথ্যা শপথ করে, সেটাকে বলা হয়েছে ইয়ামিন আল গুমুস। এই ধরনের শপথ, এটা এর কোনো কাফফারা নাই, এর কাফফারা নাই। এটা কি পাপের না? কাফফারা নাই। সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে এটা পাপের, এবং শুধু পাপ নয়, এটা বড় ধরনের পাপ, কাবিরা গুনাহ, মিনাল কাবাইর, বড় ধরনের পাপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটাকে বড় ধরনের পাপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কাবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জেনে শুনে নিশ্চিত বিষয়ে, অতীতকালের কোনো বিষয়ে সে যদি এইভাবে মিথ্যা শপথ করে, তাহলে এটা হচ্ছে কাবিরা গুনাহ, এটা হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হাদিসের মধ্যে বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাবাইরু
আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস। যেই বিষয়গুলো, সহিহ বুখারীর হাদিস, যে বিষয়গুলো কাবীরা গুনাহ, তার মধ্যে আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, কোনো প্রাণকে অন্যায়ভাবে হরণ করা, হত্যা করা, অনুরূপভাবে আল ইয়ামিন আল গামুস, মিথ্যা শপথ করা, মিথ্যা কসম করা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পাপ হিসেবে উল্লেখ করেছেন। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, সেই হাদিসের মধ্যে এসেছে যে পাঁচটি জিনিস যেগুলোর কোনো কাফফারা নাই, যেগুলোর কোনো কাফফারা নাই, এরকম জিনিসগুলো হচ্ছে পাঁচটি। এটিও সহিহ হাদিস হিসেবে এসেছে। সেই এটা এসেছে মুসনাদ আহমদের মধ্যে, এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান হিসেবে উল্লেখ করেছেন। কি পাঁচটি জিনিস যেগুলোর কোনো কাফফারা নাই? আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শিরক করা, এর কাফফারা নাই। আপনাকে আবার নতুন করে ঈমান নিয়ে আসতে হবে, এছাড়া ওই শিরক মুক্ত হতে হবে, তাছাড়া আপনার ঈমান আসবে না। ওয়া কাতলুন নাফস বিগাইরি হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওয়া বাহতু মুমিনিন, কোন মুমিন ব্যক্তিকে মিথ্যা অপবাদ দেওয়া। ওয়া ইয়ামিনু সাবিরাতিন ইয়াকতাতিউ বিহা মালান বিগাইরি হাক্কিন, এবং মিথ্যা শপথ, দৃঢ় মিথ্যা শপথ, যার মাধ্যমে অন্যের সম্পদ ব্যক্তি অন্যায়ভাবে দখল করে নেয়, অন্যায়ভাবে ছিনিয়ে নেয়, এরকম মিথ্যা শপথ। সম্মানিত উপস্থিতি, এইগুলো সবই হচ্ছে আমিন গমুসের অন্তর্ভুক্ত। এগুলো যেন কাফফারা নেই, এগুলোর জন্য আহ এর জন্য আল্লাহর কাছে সরাসরি তাওবা করতে হবে। এর জন্য আল্লাহর কাছে সরাসরি তাওবা করতে হবে, মাফ চাইতে হবে। এছাড়া সাধারণ কাফফারা দিয়ে এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এইভাবে সহিহ মুসলিমের মধ্যে, সহিহ বুখারীতে অনেকগুলো হাদিস এসেছে, যে ব্যক্তি তার শপথ, মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে, মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে। তিন শ্রেণীর মানুষ, যাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথাও বলবেন না, ইত্যাদি ইত্যাদি, এই অপরাধগুলো এসেছে। এইগুলোর মাঝে একটা হচ্ছে যে মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে, বলে ভাই এটা আমি আল্লাহর কসম 100 টাকা দিয়ে কিনেছি, 10 টাকা লাভে আপনার কাছে বিক্রি করছি, অথচ সে কিনেছে 50 টাকা দিয়ে। তা আপনার কাছে মিথ্যা শপথ করে সে বলল যে 100 টাকা দিয়ে কিনেছে, আপনিও বিশ্বাস করে নিলেন, যে যেহেতু সে আল্লাহর নামে কসম করে বলেছে, আপনি নিয়ে নিলেন, আপনার সমস্যা নাই। কিন্তু যে আল্লাহর নামে মিথ্যা শপথ করে এইভাবে বিক্রি করলো, সে হচ্ছে এই ধরনের ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে। এটা হচ্ছে আমিন গুমুস। সম্মানিত উপস্থিতি, ওলামায়ে কেরাম ইসলামী শরীয়তের পরিভাষায় এই শপথগুলোকে তিন ভাগে ভাগ করেছেন, যার মধ্যে আমরা তিন প্রকারে আলোচনা করলাম। প্রথম প্রকার হচ্ছে ইয়ামিন আল্লাহ, অনর্থক শপথ, যেগুলো কথায় কথায় মানুষ শপথের কথা বলে থাকে, কসমের কথা বলে থাকে, অথচ এটা আহ কসমের প্রয়োজনই নেই। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়ামিন আল মুনআকিদাহ, যেই শপথ সংগঠিত হয়, বা যে শপথ ভবিষ্যৎকালের কোনো বিষয়ে আহ সংবাদ দেওয়া হয় বা প্রতিশ্রুতি দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের শপথ। আহ, আহ, তৃতীয় প্রকার হচ্ছে ইয়ামিন আল গমুস, বা মিথ্যা শপথ। মিথ্যা শপথ অতীতকালের কোনো বিষয়ে, নিশ্চিত বিষয়ে মিথ্যা শপথ করা। প্রথম প্রকার শপথে কোনো করণীয় নেই, কোনো কাফফারাও নেই। দ্বিতীয় প্রকার শপথে যদি শপথ পূর্ণ করে ভালো, আর যদি শপথ পূর্ণ না করতে পারে, তাহলে তাকে কাফফারা আদায় করতে হবে। যে কাফফারার কথা বললাম, যে 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো, অথবা কাপড় পরিধান করানো, অথবা একটি দাসী মুক্ত করা, এইগুলোর কোনোটা যদি না পারে, তাহলে 3 দিন সিয়াম পালন করা। আর 3 নাম্বার শপথ হচ্ছে ইয়ামিন আল গোমুস, মিথ্যা শপথ, অতীতকালের কোনো বিষয়ে মিথ্যা শপথ করে বলা। এই শপথের কোনো কাফফারা নেই, একেবারে সরাসরি আল্লাহর কাছে তাওবা করতে হবে। তাওবার মাধ্যমে যদি মাফ পাবে, না হলে আল্লাহর কাছে সে বিচারের মুখোমুখি হবে, কারণ এটা কাবিরা গুনাহ। এই হচ্ছে মোটামুটি শপথ সম্পর্কে আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শপথ করার সুযোগ দিয়েছেন, তবে সেটা যেন আল্লাহর নামেই হয়, বা আল্লাহর গুণাবলীর মাধ্যমেই হয়, অন্য কোনো কিছুর নামে না হয়। এমনকি কেউ যদি বলে যে আহ ওয়াল্লাত অথবা আল উজ্জা, হাদিস যেটা এসেছে যে লাত বা উজ্জা জাহেলি যুগের মূর্তিদের নাম, এই নামে কেউ শপথ করে, তাহলে যেন সে কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, যেন তার ঈমান হারিয়ে যায়, তার যেন ঈমান হারিয়ে যায়। এই জায়গা থেকে যারা আহ মায়ের নামে শপথ করে,
ছায়ের নামে শপথ করে, মাথায় হাত রেখে শপথ করে, মাটির শপথ করে, অথবা কোরআনের শপথ করে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের শপথগুলো এগুলো জায়েজ নেই। এই ধরনের শপথগুলো জায়েজ নেই, এই ধরনের কসমগুলো জায়েজ নেই। সেই হিসেবে আমাদেরকে এই জায়গায় সতর্ক থাকা দরকার। এই জায়গায় সতর্ক থাকা দরকার, বিশেষ করে নারী বা মহিলারা এই শপথগুলো বেশি করে থাকেন। নারী বা মহিলারা এই শপথগুলো বেশি করে থাকেন। হ্যাঁ, বাচ্চার মাথায় হাত দিয়ে শপথ করে যদি বলে, তাহলে তো যেন আর কি নাই, অবিশ্বাসের কোনো সুযোগ নাই। অথবা জামাইয়ের মাথায় হাত দিয়ে, স্বামীর মাথায় হাত দিয়ে শপথ করে বলে, মানে এটা একেবারে চূড়ান্ত পর্যায়ে। অথবা তার জামাইকে বাধ্য করে তার মাথায় হাত দিয়ে শপথ করার। তাদের বিশ্বাস যে যদি যার মাথায় হাত রেখে শপথ করছে, হ্যাঁ, যদি শপথকারী মিথ্যাবাদী হয়, তাহলে সে মারা যাবে, সে ধ্বংস হয়ে যাবে। তো ব্যক্তি তো তার স্ত্রীকে হারাতে চায় না, অথবা সন্তানকে বা মাকে হারাতে চায় না, এই জন্য তাদের নাম দিয়ে বা তাদের মাথায় হাত রেখে মিথ্যা শপথ, মানে শপথ করতে বলে। সম্মানিত উপস্থিতি, এগুলোর কোনোটাই ঠিক নয়। এগুলোর কোনোটাই ঠিক নয়। শুধুমাত্র শপথের ক্ষেত্রে আল্লাহর নামে শপথ করবে, তবে বিশেষ সময়ে বা বিশেষ স্থানে শপথ করা, এটা করা যেতে পারে, এটা অনুমোদিত। শপথটা হবে আল্লাহর নামে, কিন্তু মনে করেন মসজিদে দাঁড়িয়ে, মসজিদে দাঁড়িয়ে পবিত্র জায়গায়, হ্যাঁ, হারাম শরীফে, সেখানে দাঁড়িয়ে, অথবা আল্লাহর নামে শপথ করছে কোরআন স্পর্শ করে, কোরআন ধরে, যেন তার শপথটাকে আরেকটু শক্তিশালী করা যায়। এইগুলো জায়েজ আছে। এইগুলো জায়েজ আছে। কোরআনের মধ্যে এসেছে যে তাদেরকে আসরের পরে কি করবে, শপথ করাবে, আসর সালাতের পরে, যেহেতু এই সময়টা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, সেই হিসেবে আসরের পরে বলেছেন। তো এটা জায়েজ আছে, কিন্তু শপথ হতে হবে অবশ্যই আল্লাহর নামে, অন্য কারো নামে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিছু নিয়ম কানুন আমরা পড়লাম, আমাদের প্রচলিত কথাবার্তার মধ্যে আমরা যে শপথ করি সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। এখানে যেটা না বললেই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে শপথ করেছেন, এরপরে দেখা গিয়েছে কোনো কিছু করবেন না বলেছেন অথবা করবেন বলেছেন, কিন্তু যেটা করবেন না বলেছিলেন এর বিপরীতে এটা করাটাই কি কল্যাণকর, তখন আল্লাহ রাসূল সেই শপথের কাফফারা দিয়েছেন, শপথ ভঙ্গের কাফফারা দিয়েছেন, এবং যেটা করবেন না বলেছেন সেটা করেছেন। অথবা যেটা করবেন বলেছিলেন কিন্তু এটা করলে ক্ষতি হবে, সেই জায়গায় সেটা করেননি, তার থেকে বিরত থেকেছেন এবং কাফফারা আদায় করেছেন। এটাই হওয়া দরকার। যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু করতে বা না করতে শপথ করে থাকে, কিন্তু সেটা করার মধ্যেই বা না করার মধ্যে যদি কল্যাণ থেকে থাকে, তাহলে সে শপথ ভঙ্গ করে কাফফারা আদায় করে দেওয়া, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই করেছেন, এটাই নির্দেশনা দিয়েছেন। আহ এইগুলোই মোটামুটি আহ, শপথ সম্পর্কে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো যদি কোনো ব্যক্তি এরকম শপথ করে, এবং এটাও অহরহ হয়ে থাকে, আমরা প্রায় দেখে থাকি যে এই ধরনের শপথ করে। কিরকম, যে কোনো একটা বিষয়ে বলল যে এই ব্যাপারে যদি আমি সত্যবাদী না হই, তাহলে যেন আমি খ্রিস্টান, অথবা আমি বিধর্মী, অথবা আমি ইহুদি, অথবা আমি এটা ওটা, এরকম কিন্তু শপথ করে বলেন। আরে আমি যেটা বলছি এটা ঠিক, যদি এটা ঠিক না হয় তাহলে আমি যেন ইসলামের উপর নাই, আমি যেন ইহুদি অথবা খ্রিস্টান অথবা এই ধরনের কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্কবাণী দিয়ে বলেছেন, যদি কেউ এরকম শপথ করে আর যদি সে মিথ্যাবাদী হয়, তাহলে সে যা হওয়ার কথা বলেছে সেটাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ শপথ করলো, মিথ্যা শপথ করে বলল যে সে এটা করেছে, বা এটা করবে, যদি না করে তাহলে সে খ্রিস্টান হয়ে যাবে। পরে এটা করতে পারলো না, তাহলে সে খ্রিস্টান হয়ে গেল, সে ইহুদি হয়ে গেল, এরকম। তো এই ধরনের শপথ আসলে এড়িয়ে যাওয়া দরকার, বা এই ধরনের শপথ না করাই উচিত। আর যদি কেউ করেও, তাহলে যেন সত্যবাদী থাকে, মিথ্যা শপথ না করে। এ ব্যাপারে যেন সে সত্যবাদী থাকে, মিথ্যা শপথ না করে। এই ছিল মোটামুটি শপথ সংক্রান্ত আলোচনা। এরপরে আমরা দ্বিতীয় যে বিষয়টি উপস্থাপন করব বলেছি, সেটি হচ্ছে আন-নাযরু, আহ মানত সম্পর্কে। মানত মানসি, নজর এই নামে অনেকে আমরা চিনি। মানত, আহ, মানত বা মানসি, কোনো কিছু নিয়ত করা, এভাবে অনেকে বলছেন বর্তমান সময়ে।
তো এটা নজর যদি হয়, তাহলে সেই নজরের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু আবশ্যক করে নেওয়া, কোনো কিছু আবশ্যক করে নেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় নজর বলা হয় কোনো সাধারণ ব্যক্তি, হ্যাঁ, যে বাধ্য নয়, যাকে বাধ্য করা হয়নি, এরকম স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তি নিজের ওপর কোনো কিছু বাধ্য করে নেওয়া, আবশ্যক করে নেওয়া, এটাকে নজর বা মান্যত বলা হয়। ইসলামী শরীয়ত যেটা তার উপর চাপিয়ে দেয়নি, যেটা তার উপর আবশ্যক করেনি, ছাড় দিয়েছে, এরকম কোনো কিছু সে নিজের ওপর আবশ্যক করে নেওয়া, এটাকে নজর বা মানত বলা হয়। যেমন কেউ, যেমন রমজান মাসের রোজা, এটা হচ্ছে ফরজ, কিন্তু কেউ আহ আপনার মুহাররম মাসে বা রবিউল আউয়াল মাসে সে বলল যে আমি আহ আমার ওপর আবশ্যক করে নিলাম, আল্লাহর জন্য আমি 7 দিন রোজা রাখবো বা একদিন রোজা রাখবো। আল্লাহ রবুল আলমিন রমজানের রোজা তার উপর ফরজ করেছেন, অন্য দিনের রোজা আর ফরজ করেননি, কিন্তু সে নিজের উপর আবশ্যক করে নিল। লিল্লাহি আলাইয়া সাওমু ইয়াউমিন, আল্লাহর জন্য আমার উচিত হচ্ছে একদিন সিয়াম পালন করা। আমি মানত করলাম আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করব। এই যে আবশ্যক করে নিল, এটাকে নজর বলা হয়। অথবা কেউ বলল, যদি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি, হ্যাঁ, A+ পাই, তাহলে একটা গরু জবাই করে খাওয়াবো। আমি এই কাজে যদি সফল হই, তাহলে আমি এত টাকা দান করে দিব, অথবা বিতরণ করব, খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের বিষয়গুলো, এগুলো হচ্ছে নজর বা মানতের বিষয়। সম্মানিত উপস্থিতি, নজর বা মান্নত এটা ইসলামী শরীয়তে বৈধ এবং অনুমোদিত। বরং মানত মানলে সেটা পূর্ণ করা, এটা ওয়াজিব। সেটা পূর্ণ করা ওয়াজিব, যদি পাপের না হয়। তবে মানত মানতে নিরুৎসাহিত করা হয়েছে। নজর করতে, মানত মানতে ইসলামী শরীয়তে নিরুৎসাহিত করা হয়েছে, এবং এটাকে মাকরুহ বলা হয়েছে, অপছন্দনীয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এই মানতের মাধ্যমে যারা কৃপণ যারা কৃপণ তাদের যেন অর্থ সম্পদ খরচের একটা পথ উন্মুক্ত হয়। এমনি দান করতো না, কিন্তু সে কি করেছে? মানত করেছে। আহ আল্লাহ তাআলা তো তার তাকদিরে যেটা রেখেছিলেন সেটা হতোই, কিন্তু সে মানত করেছে, এই ওসিলায় তার খরচ করা হলো, দান করা হলো। একজন অসুস্থ মানুষ, সে যদি সুস্থ হওয়ার হয়, তাহলে আজ হোক কাল হোক সুস্থ হবে, কিন্তু মানত করে বসলো, আল্লাহ আমি সুস্থ হলে একটা ছাগল মাদ্রাসায় দিয়ে দিব বা এতিমকে দিয়ে দিব। এমনিতে সে দিত না, কিন্তু এই অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য সে কি করেছে? মানত করে ফেললো, আল্লাহ সুস্থ হলে দিব। সময়ত উপস্থিতি, এনে ভুল বোঝার সুযোগ নেই। অন্য হাদিসে এসেছে, দাউ মারদাকুম বিসাদাকাত, সাদাকা করার মাধ্যমে অসুস্থ ব্যক্তির চিকিৎসা করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি একটা ছাগল দিয়ে আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন যে আল্লাহ আমি এই ছাগলটা দিয়ে আপনার রাস্তায় দান করে দিলাম, এর বিনিময়ে আপনি আমাকে সুস্থ দান করুন, এটা জায়েজ। কিন্তু আপনি মানত মানছেন শর্তযুক্ত করে, যে আমি যদি সুস্থ হই তাহলে আল্লাহর রাস্তায় ছাগল দিব। তার মানে সুস্থ না হলে সে দিবে না। তো এইরকম যারা কৃপণ মানুষ স্বাভাবিকভাবে দান করতো না, তাদেরকে দান করার বা খরচ করার একটা পথ বের করে দিয়েছেন। সেটা কি? এই মানত মানা। এই জন্য শুরুতেই মানত মানাটাকে ইসলামী শরীয়ত নিরুৎসাহিত করেছে এবং মাকরু বলেছে। তবে যদি কেউ মানত মেনে ফেলে আর সেটা পাপের না হয়, পাপ কাজের জন্য না হয়, তাহলে সেই মানত পূরণ করা এটা ওয়াজিব। সে মানত পূরণ করা এটা ওয়াজিব। আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিন, স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন যারা মানত পূর্ণ করে তাদের প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। যারা ভালো মানুষ, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের মানত পূর্ণ করে। সূরা দাহারের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 270 নম্বর আয়াতে বলেছেন, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাদারতুম মিন নাদরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু। তোমরা যে দান করো অথবা মানত পূর্ণ করো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন।
অর্থাৎ তার প্রতিদান দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দান করবেন। অতএব যদি কেউ মানত করে ফেলে তাহলে সেটি ভালো কাজে হলে, পুণ্যের কাজে হলে পূর্ণ করা আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিউতিহু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। যে আনুগত্যের কাজে, আল্লাহর আনুগত্যের কাজে মানত করে সে যেন সে মানত পূর্ণ করে, আর যদি পাপের কাজে হয় তাহলে যেন সেটা পূর্ণ না করে। আনুগত্যের কাজে যেমন কেউ বলল যে আমি একদিন সিয়াম রাখবো, আমার জন্য আবশ্যক করে নিলাম। অথবা যদি আমি পরীক্ষায় পাশ করি, ভালো পরীক্ষা ছাত্র ছাত্রী সে পরীক্ষায় পাশ করি তাহলে এটা দিব, অসুস্থে সুস্থ হলে এটা দিব, এগুলো হচ্ছে আনুগত্যমূলক কাজ। মাদ্রাসায় দিব, আল্লাহ রাস্তায় দিব। কিন্তু কেউ মানত করলো যে আল্লাহ আমাকে সুস্থ করলে আমি ওই ক্লাবে এত টাকা দান করব, অথবা ওই কনসার্ট হবে সেখানে সহায়তা করব, অথবা আমি মদ পান করব, আমি এক প্যাকেট সিগারেট খাবো, এক প্যাকেট সিগারেট দান করব, এগুলো হচ্ছে পাপের, এগুলো পাপের। তো এই ধরনের মানত পূর্ণ করা যাবে না, যেটা পাপের সেটা পূর্ণ করা যাবে না, কিন্তু যেটা আনুগত্যমূলক সেটা অবশ্যই পূর্ণ করতে হবে। যে সকল, আমরা সময় খুব বেশি নেই, এজন্য আমরা সংক্ষেপ করার চেষ্টা করছি। যে সকল মানত পূর্ণ করা ওয়াজিব সেগুলো হচ্ছে আনুগত্যমূলক কাজের, আর যে সকল মানত পূর্ণ করা হারাম বা নিষেধ সেগুলো কি পাপের। যেমন আমরা কিছু উদাহরণ দিলাম, এই পাপের মান্যত গুলোর মধ্যে এটাও একটা, যে অমুক মাজারে সিন্নি দিব, অমুক মাজারে ছাগল দিব, অথবা অমুক পীরের মাজারের কচ্ছপকে এই খাওয়াবো, মুরগি দিব, হাঁস দিব, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের আগরবাতি জ্বালিয়ে আসবো, সুতা বেঁধে আসবো, এই ধরনের মানত অনেকেই পালন করেন। এইরকম মানত পালন করা এটা যাবে না, এগুলো নিষেধ, নিষিদ্ধ গুলোর মধ্যেই। বরং মানত যদি পালন না করতে পারে, পূরণ না করতে পারে, পাপের কাজ তো করবেই না, পাপের কাজের মানত হলে সে মানত হবেই না। ভালো আনুগত্যমূলক কাজে যদি কেউ মানত করে এবং সেটা পূর্ণ না করতে পারে, সেক্ষেত্রে মানত পূর্ণ না করার যে কাফফারা, সে কাফফারা আদায় করবে, সে কাফফারা আদায় করবে। সে কাফফারা কি? ওই শপথ ভঙ্গের যে কাফফারা সেটা হচ্ছে মানত পূর্ণ করতে না পারার কাফফারা। কেউ মানত মেনেছে যে সে এই এই মাসেই কাবা ঘরের তওয়াফ করবে, কাবা ঘরের তওয়াফ করবে, কিন্তু সে যেতে পারলো না, সে যেতে পারলো না। কাবা ঘরের তওয়াফ করা এটা আনুগত্যমূলক কাজ, কিন্তু কোনোভাবে সে যেতে পারলো না। তা এখন সে যেতে পারলো না, এই মানত পূরণ করতে পারলো না, কি করবে? কাফফারা দিবে। কাফফারা ওই যে 10 জন মিসকিনকে খাওয়াবে বা কাপড় দিবে বা দাসী মুক্ত করবে, আর না হলে 3 দিন সিয়াম পালন করবে। এটা হচ্ছে মানতের ক্ষেত্রে বিধান। মানত গুলো দুই ধরনের। আমরা শুরুর দিকে বললাম আর কি মানতের আলোচনায়, যে এক ধরনের মানত মানত হচ্ছে নর্মাল, কোনো কন্ডিশন ছাড়া, কোনো কন্ডিশন ছাড়া আমি আল্লাহর জন্য একদিন সিয়াম রাখবো, এটা নিজের উপর আবশ্যক করলাম। আমি 1000 টাকা দান করব, নিজের উপর আবশ্যক করে নিলাম। আমি মানত মানলাম যে আমি 2 রাকাত নামাজ পড়বো। এইভাবে যেগুলো হয় কোনো কন্ডিশন ছাড়া, এগুলো হচ্ছে সাধারণ মানত, আনুগত্যমূলক কাজ, এগুলো পূর্ণ করবে। আর কন্ডিশন যুক্ত, আমি যদি সুস্থ হই তাহলে এটা করব, আমি যদি পাশ করি তাহলে এটা করব, আমি যদি লাভবান হই তাহলে এটা দিব, এইরকম কন্ডিশন যুক্ত করে মানত করা। তো এটাও আহ যদি কেউ করে এবং যে জন্য মানত করেছে সেটা পূর্ণ হয়, হ্যাঁ, তার বাসনা পূর্ণ হয়, তাহলে তাকে এই মানত পরিশোধ করতে হবে, এই মানত দিতে হবে। আর যদি দিতে না পারে তাহলে তার বিনিময়ে কাফফারা দিতে হবে, তাকে কাফফারা আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি মানত এবং আহ, ইয়ামিন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। এর বাইরে যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমরা প্রশ্নের মধ্যে আসব। মোটামুটি আমরা শপথ এবং মানত সম্পর্কে যে আলোচনা শুনলাম, জানলাম, বুঝলাম, আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে আমরা এগুলোর বিভিন্ন সময় ব্যবহার করে থাকি, বলে থাকি। এইগুলো যেন কোরআন এবং হাদিসের আলোকে যে নির্দেশনা আসলো সেই নির্দেশনার আলোকেই আমরা প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা যেন অন্যায়, পাপ, পাপাচার ইত্যাদি সেগুলোর ক্ষেত্রে মিথ্যা শপথ করা ইত্যাদি না করি এবং মানত না করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেগুলো থেকে বিরত রাখুন, বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অন্য দিনের মতো আজকেও আলোচনার শেষাংশে দোয়া করছি যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম জাযা দান করুন, দিনের সঠিক জ্ঞান দান করুন, সেই জ্ঞান অনুযায়ী আমল করার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, আমাদের অনাবিল সুখের ঠিকানা জান্নাত লাভ করার তৌফিক দান করুন, আমিন। যারা অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, দোয়া চাননি, আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থদেরকে সুস্থতা দান করুন। আমি আবারও বলছি, আমার শ্রদ্ধেয় আব্বু, প্রিয় আব্বু, তিনি হসপিটালে আছেন 2 দিন থেকে। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। এইভাবে আয়েশা আপু তার এক আন্টির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর সুস্থতা না থাকলে ইমানের সাথে শত আমলের মধ্য থেকে যেন দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। এইভাবে যারা দোয়া হয়তো চাইতেন কিন্তু বলতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আরোগ্য দান করুন। এই অসুস্থতার মাধ্যমে তাদের ভুল ত্রুটি পাপগুলো মোচন করে দিন, উত্তম জাযা দান করুন। যাদের জন্য দুনিয়াতে বেঁচে থাকা কল্যাণকর নয়, বিদায় নেওয়াই উত্তম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঈমানের সাথে সৎ আমলের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেন, বিদায়ের ব্যবস্থা করেন, আমিন আল্লাহুম্মা আমিন। যারা অভাবী রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব দূর করে দিন, তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন, হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন। আমাদের উপার্জিত হালাল রিজিক থেকে আল্লাহর পথে দান করার, খরচ করার, ব্যয় করার তৌফিক দান করুন, আমিন। যারা বিভিন্ন সমস্যায় জড়িয়ে আছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্যাগুলো সুষ্ঠু সমাধান দান করুন। আল্লাহ রব্বুল আলামিন তাদের শান্তিপূর্ণ সমাধান দান করুন, আমিন। সারা বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন, শান্তিপূর্ণ সহাবস্থান করার তৌফিক দান করুন, আমিন। যারা কোরআন এবং হাদিসের কাজ প্রচার প্রসার বিভিন্ন ভাবে করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন, বিশেষভাবে হেফাজত করুন, মন মানসিকতা ভালো রাখুন, মনের মধ্যে দৃঢ়তা দান করুন, মনের মধ্যে প্রশান্তি দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো করতে গিয়ে যে সকল ব্যবস্থাপনার প্রয়োজন হয় সেগুলোকে সহজ করে দিন, সেগুলোকে আরো সহজলভ্য সহজসাধ্য করে দিন। সকলের সহযোগিতা এক্ষেত্রে আপনি সহজ করে দিন, আমিন আল্লাহুম্মা আমিন। আমরা অনেকেই জানি এবং মানি, আমাদের এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের মাধ্যমে যে বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, বরং এটা আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, মোটামুটি সারা বিশ্বেই দাওয়াতি কাজের একটি আলহামদুলিল্লাহ ক্ষুদ্র পরিসরে হলেও একটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে, যার মাধ্যমে দিনী বোনেরা কোরআন ও সহিহ হাদিসের আলোচনা জানতে পারছেন, শুনতে পারছেন, আল্লাহ রব্বুল আলমিনের শরীয়তের বিধিবিধান জানতে পারছেন, শুনতে পাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন এই প্ল্যাটফর্মটাকে আমাদের জন্য আরো সহজ করে দিন। যারা এটার আয়োজন করছেন, দেখভাল করছেন, ব্যবস্থাপনা গ্রহণ করছেন, যাদের আহ প্রধান দায়িত্বে আছেন হাসিনা বিনতু হানি, প্রতিষ্ঠাতা পরিচালক, তাকে সহ আল্লাহ রব্বুল আলামিন সকল সহযোগীদেরকে উত্তম বিনিময় দান করুন, উত্তম জাযা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন সকলকে নিরাপত্তা দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। এই কাজগুলো করতে গিয়ে যে ধরনের সহযোগিতার প্রয়োজন, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা, দোয়া, আর্থিক সহযোগিতা, আল্লাহ রব্বুল আলামিন সেইগুলো আমাদের সকলকে পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।